আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই এপিসোডে আপনারা ওয়েবসাইট তৈরি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই দুটি জিনিস এবং সেই সাথে আরও একটা রিলেটেড জিনিস, সেই জিনিসগুলো জানতে পারবেন। আপনারা নিশ্চয়ই আমার টাইটেল দেখে অলরেডি যেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি কিন্তু ডোমেইন এবং হোস্টিং ছাড়া কখনোই সেটা প্রফেশনাল অবস্থানে দাঁড় করাতে পারবেন না। আর ডোমেইন আর হোস্টিং ছাড়া প্রফেশনাল ওয়েবসাইটের কথা চিন্তা করাটাও আসলে এক প্রকারের বোকামি। সো ডোমেইন হোস্টিংয়ের সাথে যারা পরিচিত না, সেটা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে চলেছেন এবং জানতে চলেছেন। আর ডোমেইন হোস্টিং নিয়ে আপনাদের যেই ধারণাগুলো আছে সেই ধারণাগুলো ক্লিয়ার অ্যান্ড কনসাস হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে saifurrahmanazim.com এই জায়গায় একটা অ্যাড্রেস আমি লিখে রেখেছি। তো এটা আসলে কি? এটা ডেফিনেটলি একটা ডোমেইনের নাম বা ওয়েবসাইটের যে একটা ঠিকানা, সেই ঠিকানা। সো এই জিনিসটা কি? এটা নিশ্চয়ই একটা ওয়েবসাইটের ঠিকানা, তাই তো? যেটা লিখে আমরা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করার পর নির্দিষ্ট একটা ডেস্টিনেশনে আমাদের কাঙ্ক্ষিত বিষয়বস্তুকে পাওয়ার জন্য, আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য একটা জায়গার ঠিকানা, যেই ঠিকানাটা আমরা সার্চ করে অথবা ওই ঠিকানার মধ্যে যেই জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলোর মাধ্যমে আমরা সেই ঠিকানায় কোনো না কোনোভাবে পৌঁছে যাই। আর এই ঠিকানাটাই আমাদেরকে বলে দেয় আমরা এখন কোথায় আছি। ঠিক আছে? সো এই যে লেখাটা www.saifurrahmanazim.com বা এই সম্পর্কিত যত রকমের ঠিকানা রয়েছে, যেমন হচ্ছে আপনার ntv.com, channeli.com, তারপরে হচ্ছে google.com, youtube.com, hostingdot.com, এটসেট্রা এটসেট্রা। সো এই যে জিনিসগুলো আমরা যে ঠিকানাটা হিসেবে জানতে পারছি, এই নামটাই হচ্ছে আসলে ডোমেইন, যেই নাম দিয়ে আপনাকে বা আপনার ওয়েবসাইটকে মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করে খুঁজে পেতে পারে। যেখানে www. এরপরে আপনার যে ঠিকানাটা, সেই ঠিকানা .com, .net, .org, .xyz, .bd, .edu, .bd, এটসেট্রা এটসেট্রা, .cn, .in, যে যেটা ইউজ করে, ঠিক আছে, এক্সটেনশন যেটা। সো এই নামটাই হচ্ছে আসলে ডোমেইন। তার মানে আপনার ওয়েবের যে ঠিকানাটা, সেই ঠিকানাটাই হচ্ছে ডোমেইন। এবং ডোমেইন আর হোস্টিংয়ের মধ্যে যে পার্থক্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডোমেইন। তো এখন রয়ে যায় কি? এখন রয়ে যায় সেই জিনিসটা যেই জায়গায় আপনি আপনার এই ঠিকানার মধ্যে যে সমস্ত এলিমেন্টসগুলো বা বিষয়বস্তুগুলো বা তথ্য উপাত্তগুলো, ছবি, ডেটা, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেলস, গ্রাফিক্স, অডিও, ভিডিও, ভিজুয়াল, ইনফরমেশন, এই যে জিনিসগুলো আপনি যে আপনার এই ঠিকানাটার মধ্যে রাখবেন, সেই ঠিকানায় রাখার জন্য ডেফিনেটলি তো আপনার একটা জায়গা দরকার, যেটা ভার্চুয়াল একটা ডিস্ক বা ডিভাইস বা কম্পিউটার আমরা বলতে পারি, যেখানে আপনার এই ঠিকানায় যে সমস্ত জিনিসপত্রগুলো আপনি এই ঠিকানার মাধ্যমে নির্দিষ্ট অডিয়েন্স বা ভিজিটরের কাছে পৌঁছতে চাচ্ছেন, সেই জিনিসগুলোকে হোস্ট করে, সেটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে? এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে আমরা এতগুলো জিনিস এখানে দেখিয়েছি, বক্স, টেক্সট, ইমেজ, ভিডিওস, এটসেট্রা এটসেট্রা, এই যে সবগুলো জিনিস আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স বা ভিজিটরের সামনে ভিজিবল করে দেওয়ার জন্য যে জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে হোস্টিং বা ভার্চুয়াল কম্পিউটার বা ভার্চুয়াল ডিস্ক, যেটা আসলে আমাদেরকে কিনে নিতে হয়। নির্দিষ্ট পরিমাণের জায়গা আমরা কিনে নিয়ে ডোমেইনের সাথে লিঙ্ক করে আমাদের একটা ওয়েবসাইট দাঁড় করাই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমরা যে এই যে ডোমেইনটা কিনলাম, একটা ডোমেইন নিশ্চয়ই কিনতে হয়, সেই সাথে একটা হোস্টিংও কিনতে হয় একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য। তো এই ডোমেইন হোস্টিংটা আসলে কিনবো যে আমাদের যে জায়গাটা, এই জায়গাটা আসলে কোথায় বা কোথায় থাকে? এই যে হোস্টিংটা, মানে আমি যে আমার কম্পিউটার ডিস্কটা, ভার্চুয়াল ডিস্কটা রাখবো, সেটা ডেফিনেটলি কোথায় আছে সেটাও তো একটা বিষয়, তাই না? সো ওইটাকে বলা হয় সার্ভার লোকেশন। এই যে এইখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্ভার লোকেশন। আপনার সার্ভার লোকেশন আপনার নির্ধারিত অডিয়েন্সের কাছ থেকে আপনার যে ডেটাগুলো আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছেন, সেই ডেটাগুলো কত দ্রুত আপনার অডিয়েন্সের কাছে পৌঁছবে। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এটা আপনার অডিয়েন্স, ঠিক আছে, এটা আপনার অডিয়েন্স, কত দ্রুত আপনার অডিয়েন্সের কাছে পৌঁছবে সেটা নির্ভর করে ওই অডিয়েন্সের নির্দিষ্ট যে এরিয়া বা লোকেশন, সেই লোকেশন থেকে আপনার ওয়েবসাইটের যে হোস্টিং সার্ভার লোকেশন, সেটা কতটা কাছে।
যতটুকু কাছে হবে তত দ্রুত আপনার ওয়েবসাইট তাকে ডাটা ট্রান্সফার করতে পারবে। সো এই যে হোস্টিংয়ের ডেটাগুলো যেই লোকেশনে রাখা হয় সেই লোকেশনটাকে বলা হয় সার্ভার লোকেশন। সো ডোমেইন কি আমরা বুঝলাম, হোস্টিং কি সেটাও বুঝলাম, লোকেশন এবং এই হোস্টিংটা কোথায় থাকে সেই সার্ভার লোকেশনটাও আমরা কিন্তু বুঝতে পারলাম এবং সেই সাথে ছোট্ট একটা ইনফরমেশন পেলাম যে আসলে সার্ভার লোকেশন যত বেশি আপনার কাছে থাকবে তত দ্রুত এবং স্পিড সম্পন্ন হবে আপনার ওয়েবসাইটের ডাটা ট্রান্সফার টু ইউর ভিজিটর্স। সো এখন কথা চলে আসে যে আসলে সবাইকে আসলে তার নির্দিষ্ট অডিয়েন্সের জন্য কাছে ডাটা সেন্টার বা যে আপনার সার্ভার লোকেশন আছে সেটা পাবে। আসলে সেটা পাওয়া কিন্তু সবার ক্ষেত্রে পসিবল নয়। তবে পৃথিবীতে কিছু ওয়ার্ল্ড ক্লাস লিডিং প্ল্যাটফর্ম আছে যারা বিশ্বের প্রায় অনেক জায়গায় তাদের সার্ভার লোকেশন সেট করে রেখেছে। যেমন এর মধ্যে রয়েছে হোস্টিংয়ার.com। হোস্টিংয়ার.com থেকে আপনি যদি ডোমেইন হোস্টিং পারচেজ করেন অথবা তাদের কাছ থেকে ডোমেইন হোস্টিংয়ের প্ল্যান নেন তাহলে কিন্তু তাদের সার্ভার লোকেশন পৃথিবীর প্রায় বেশিরভাগ জায়গায় রয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। সো হোস্টিংয়ার.com আপনি চেক আউট করতে পারেন। হোস্টিংয়ার.com আমার নিজেরও ফেভারিট, আমি প্রেফার করি এবং আমার নিজের যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে তার বেশিরভাগই আমি আসলে হোস্টিংয়ার.com থেকে নিয়ে ব্যবহার করছি এবং এটা রয়েছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সাপোর্ট, যেটার কারণে আপনি কিন্তু খুব সহজেই আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট সংক্রান্ত ডোমেইন হোস্টিং, তারপর হচ্ছে বিজনেস ইমেল সহ ডিএনএস ম্যানেজমেন্ট, সার্ভার ম্যানেজমেন্ট এবং অন্যান্য যত কিছু আছে সব কিছুই আপনি কিন্তু 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পাবেন। সুতরাং হোস্টিংয়ার.com খুবই দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম, আপনি চাইলে সেটা চেক করতে পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো আই হোপ আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আসলে একটা ডোমেইনকে রিকগনাইজ করতে পারবেন, একটা ডোমেইন কি সেটা বুঝতে পারবেন, ডোমেইন কি, হোস্টিং কি, সার্ভার লোকেশন কি, সব কিছু আপনি বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আমরা ডোমেইন হোস্টিং পারচেজ কীভাবে করব, ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের ওয়েবসাইট কীভাবে দাঁড় করাবো এবং ডোমেইন হোস্টিং সংক্রান্ত বা ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো সেই ভিডিওগুলো পেতে এবং পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।